নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রান্না ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার নিজস্ব প্রিয় একটি পদ। তো চলুন শুরু করা যাক রান্নাটা। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। এবার মাছটিকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। রুই মাছের বদলে এখানে ট্যাংরা মাছ, বাটা মাছ, পার্শে মাছ, অন্যান্য যে কোনো মাছ নেওয়া যেতে পারে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে একটু জল গরম করতে দেব। জলটা গরম হয়ে গেলে পিস করে রাখা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপিয়ে নিলে বাড়ির বয়স্করা যাদের ফুলকপিতে গ্যাস অম্বল হয় সেটা আর হবে না। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। আমরা সেদ্ধ করব না, শুধু মিনিট 2 গরম জলে ওটাকে ভাপিয়ে নেব। এবার আস্তে আস্তে ফুলকপিগুলো তুলে নেব জল থেকে। এবার মাছগুলো ভেজে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে যেভাবে মাছ ভাজতে হয় এক এক করে দিয়ে খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। একদিক হয়ে গেছে, এবার আর একদিক উল্টে দেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার মাছগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই কয়েক পিস আলু ভেজে নেব। আলুগুলো সামান্য লাল হয়ে আসলেই তেল থেকে তুলে নেব। আমার আলু ভাজা কমপ্লিট, আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই কিছু মশলা ফোড়ন দেব, যেমন একটা দারচিনি, 2টো ছোট সাইজের এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটা ভালো করে ভেজে তারপরে দেব টমেটো পেস্ট। এখানে একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়েই এতে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এবার দেব এতে প্রতিদিনের ব্যবহারের গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা নাও ব্যবহার করতে পারেন, এটা শুধু রং হওয়ার জন্য ব্যবহার হয়। তারপরে মশলা ধোয়া একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে মশলাগুলো ভালো করে কপিগুলোকে মাখিয়ে নেব।
ফুলকপি দেওয়ার কিছুক্ষণ পরেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমরা এতে জল দেব। আমি এখানে গরম জল দিলাম। গরম জল দিয়ে এটাকে যতক্ষণ না ফুটে ওঠে রেখে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস তৈরি ফুলকপি দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতে পরিবেশন করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিও।